এই আশা বল, আশা বল। কি হয়েছে ভাই? কিরে ডাকতেছি, কথা কানে যাচ্ছে না? একটু বাইরে আয়। আচ্ছা থাকেন, আসতেছি। চলো তো। কি হয়েছে ভাই, ডাকতেছেন কি জন্য? কি হয়েছে তুই জানিস না? আজকে মাসের কয় তারিখ? এই মাসে লাভের টাকা দিয়ে আসিস নি কেন? টাকা কোন জায়গার থেকে দেব? আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি তো একটা রিক্সা কিনিলাম ভাই। তো কয়দিন আগে সে রিক্সাটা চালাতে গেছি, এবার দুইজন চোর সে আমার একটা ডাব খাওয়ায় রিক্সাটা নিয়ে চলে গেছে। এখন তো বাড়ি বেকার পড়ে রয়েছি, কোনো আয় ইনকামও নেই, এদিকে সংসারটাও চালাতে পারতেছি না। তাহলে আপনার লাভের টাকা কোন জায়গার থেকে দেবো ভাই? টাকা কোন থেকে দিবি আমি কি করে কব? যখন টাকা নিলি তখন তোর মনে ছিল না? আর আমি তোরে ভালো করে কইলাম যে আমার তে টাকা নিলি, আমার লাভের টাকা প্রতি মাসের 1 তারিখে দিতে হবে। দে আমার টাকা দে। ভাই, আপনার কাছে টাকা যখন নিছি তখন আমরা টাকা ঠিকই শোধ করে দেবো, কিন্তু আমাকে কিছুদিন একটু সময় দেন। টাকা যখন নিলে তখন তো এরকম কোনো কথা ছিল না আমি কোনো সময় দিতে পারবো না। দাও আমার টাকা দাও, আমি আমার নামাজে যাব। দেখেন এরকম করেন না, আমারে কয়টা দিন সময় দেন। আশাবুল, তোর এত কথা কিন্তু আমি শুনতে চাচ্ছি নে। তুই কিন্তু ভুলে যাস নে, টাকা নেওয়ার সময় কিন্তু তুই সাদা স্টেমে সই করিলি। আর এখন তোর আমি ভালোই ভালোই করছি, তুই আমার লাভের টাকা আর আসল টাকা দুটোই দিবি। যদি না দিস তোর এই ভিটে বাড়ি কিন্তু আমি দখল করে নেব। তোরা সেই সময় কইলাম যে সুদের টাকা নিস নে, তুই বোর কথা শুনে সুদের টাকা নিছি। তুই যদি সেদিন আমার কথা শুনতিস তাহলে আজকে এই বিপদে পড়তিস না। এখন ওরা যদি টাকা না দিতে পারিস তাহলে বিটে বাড়ি তো সব নিয়ে নেবেন, তাহলে তুই কি করবি নি? তোমারও তো চিন্তা করা লাগবে না, তুমি ওখানে বসে থাকো, যা করতে হয় আমি করবানে। আচ্ছা ভাই, আপনি আমারে কয়টা দিন সময় দেন, আমি আপনার আসল টাকা আর লাভের টাকা সব একসাথে শোধ করে দিবানে। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে করছিস তোর আর 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে আমার সুদ আর আসলের টাকা সব একবারে দিবি। যদি না দিস তোর এই ভিটে বাড়ি কিন্তু আমি সব লিখে নিব। আমার নামাজের সময় যাচ্ছে, এখন আমি নামাজে যাব। আচ্ছা ভাই, এটা কোনো ভিডিও নয়, এটা একটা বাস্তব জীবনের গল্প।